বসন্ত শুধু প্রকৃতিকেই নয়, মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদযাপন করা হয়, যা 1991 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয়। তাই বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করতে সবাই মেতে ওঠে উৎসবে, নিজেকে সাজিয়ে তোলে বসন্তের রঙে। সামিয়া বিন্দুর প্রতিবেদন, ছবি তুলেছেন রিটন রোজারিও। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। চারপাশের রঙের ছড়াছড়ি বলে দিচ্ছে আজ বসন্ত। এ যেন রঙের মেলা। প্রথম বসন্তকে চিনিয়ে দিতে উৎসবে শিশুদের নিয়ে এসেছেন কেউ কেউ। পরিবারের সঙ্গে বসন্তের আমেজ যেন বেড়ে যায়। এখানে এসে আমি শো দেখলাম, এখন আমি একটু ছবি তুললাম। প্রতিবারই এই রঙিন দিনে রঙিন উৎসব, রঙিন আয়োজন, বিশেষ করে স্পেশাল সব অনুষ্ঠানগুলো এখানে একসাথে আমরা পাই। খুব অপেক্ষা করে থাকি যে বসন্ত কবে আসবে, কারণ কোনো সাজার বাধা নেই, কোনো রঙের বাধা নেই, কোনো এটাকে আটকে রাখা হয় না কোনো রঙের মাধ্যমে। প্রকৃতি মনে নতুন রকম করে সাজে। তো আমার কাছে আমার প্রিয় ঋতু বসন্ত। বসন্ত যেমন সেই সংস্কৃতিকে, মনের রঙকে আরও বেশি রাঙিয়ে তোলে। তো সব মিলিয়ে ভালোই যাচ্ছে, রঙের সমাহার, রঙের বাহার। আশা করি সবার জীবন রঙিন করে তুলুক, সবার মন থেকে যত কালিমা আছে সমস্ত কিছু মুছে ফেলুক। আমরা সবাই একত্রিত হয়ে সবাই বিভিন্ন রকমের পোশাক পরে যে আমরা পারফরমেন্স করতে পারছি, অনেক ভালো লাগে। এ উৎসবে শুধু বাঙালিরাই নয়, আনন্দে মেতেছেন বিদেশিরাও। হলুদ রঙের প্রাধান্যই এখানে বেশি। হলুদ শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি বর্ণিল রঙেও সেজেছেন অনেকে। এত মজা করা হচ্ছে, আমার মনে হয় যে এখানে এরপর থেকে রেগুলার আসবো। কোকিল ডাকবে, ফুল ফুটবে, বাচ্চারাও এবং তরুণ প্রজন্ম থেকে আমার মতো যারা বুড়া আছে, আমরা সবাই একসাথে থাকবো। মনের যতই হাহাকার থাকুক না কেন, বসন্ত উদযাপন করবার জন্য সবাই আমরা রেডি হয়ে যাই। সেই জায়গা থেকে সাদের সমালোচন ভীষণ ভালো লাগছে, সবাইকে দেখবার জন্য এলাম। বসন্ত আমরা খুব ভালোভাবে পালন করছি প্রতি বছরের মতন। এবছর আমরা 29তম উৎসব পালন করলাম। আমাদের পরবর্তী প্রজন্ম জানেন সারাদিন মোবাইল, এই গেজেট, ওইটা নিয়ে ব্যস্ত। আমরা চাই ওরা জানুক আমাদের সংস্কৃতি কী, বাংলার সংস্কৃতি কী। আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। 2 বছর পর এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। বসন্ত এসে গেছে। গত 2 বছর করোনার কারণে চারুকলার বকুলতলা প্রাঙ্গণে যেই উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল, এবার তা ফিরে এসেছে। জাতীয় উৎসব উদযাপন পরিষদ এবার আয়োজন করছে এই বসন্ত উৎসব। আগামী দিনগুলোতে বসন্ত উৎসব যেন এমন রঙিনভাবে সকলে পালন করতে পারে, এমনই আশা। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।